স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2025 সাল। তো এই জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা এবং এটাই তোমাদের প্রমাণ করবে যে তোমরা কোন ক্লাসে কেমন ভালো ছেলে ছিলে সেগুলো প্রমাণ হবে। তো তার জন্যে একটু ভালো করে মন দাও, তাছাড়া মাধ্যমিক পরীক্ষায় নাম্বার পেতেই হবে। ভালো নম্বর পেলেই তবে বোর্ডের পরীক্ষায় একটা উল্লেখযোগ্য নাম তোমার থাকবে। তো যাই হোক, আর বেশি সময় নেই, তাই একটু রুটিন করে পড়াশুনো করো। সকালে 4টে বই, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এবং সন্ধ্যায় জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক নিয়ে বসে থাকো। সারাদিন এভাবে পড়াশুনো করো, আর সময় বেশি নেই, তাই জন্য একটু জোর কদমে পড়াশুনো চালিয়ে যাও। প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে ধরে ধরে পড়ো। এসো এবার আমরা যে ভৌত বিজ্ঞানের কিছু শর্ট কোশ্চেন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে সেটি লেখো। তো প্রথম দেখো, ওজোন গ্যাসের ধ্বংস অনুঘটকের কাজ করে, এটা একবার রিপিট করে গিয়েছে, তো এটা সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন হবে। তারপর দেখো, উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, হবে এটা বি আনসার, কারেক্ট হবে বৃদ্ধি পায়, কারণ উষ্ণতা যখন বাড়াবে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি বাড়বে, তাহলে এটা হবে তোমার বৃদ্ধি। এবার দেখো, 16 গ্রাম মিথেন অণুর সংখ্যা কত? অর্থাৎ 16 গ্রাম 1 গ্রাম অণু, বা মিথেন 1 গ্রাম অণু মিথেন, বা 1 মোল মিথেন। তো 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, তাই জন্য 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে, তাহলে এটা সি আনসার, কারেক্ট হবে। নেক্সট, আয়তন প্রসারণ ঘটে, এখানে রয়েছে শুধু কঠিন পদার্থের, শুধুমাত্র তরল পদার্থের, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের, এসব লেখা আছে। তো আয়তন প্রসারণ প্রত্যেকেরই ঘটবে, কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থের ঘটবে আয়তন প্রসারণ, তাহলে এস ডি আনসার কারেক্ট হবে। নাম্বার 5, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হলো উত্তল, অবতল, সমতল, অধিবৃত্তাকার। এখানে হবে অবতল দর্পণ, দাড়ি কাটার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? এটা 0 ডিগ্রি হবে, লম্বভাবে ধরে একটা কাঁচের উপর আলো পড়লো, আবার ওই পথেই বেরিয়ে গেল, তাহলে এখানে কোনো আপতন কোণ হলো না, তার 0 হবে, তাহলে এটা হবে 0। একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতনের মান হবে 0 ডিগ্রি। নেক্সট, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? এটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। রোধাঙ্কের এসআই এককটি হলো, এটা হবে ওহম মিটার, সি আনসার, কারেক্ট হবে। কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি ডেল্টা এম হলে সেটির বন্ধন শক্তি ই সমান হবে সি আনসার, কারেক্ট হবে, ই সমান ডেল্টা এম সি স্কোয়ার হবে। নাম্বার 10, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো, এটা হবে ফ্লোরিন। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় একটি আয়নীয় যৌগ, সেটা হচ্ছে খাদ্য লবণ বা NaCl, সোডিয়াম ক্লোরাইড। দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি আয়নীয় যৌগ কোনটি? এটা হবে NaCl। তারপর নাম্বার 12 দেখো, তড়িৎ বিশ্লেষণের পাত্র হলো, এটা ভোল্টামিটার হবে। ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পাত্র হিসেবে ব্যবহার করা হয়। 13 দেখো, নিচের কোন গ্যাসটি ক্ষারধর্মী? এটা অ্যামোনিয়া হবে, NH3, ক্ষারধর্মী গ্যাস। এগুলো সব অ্যাসিড ধর্মী, আর এটা ক্ষারধর্মী, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী গ্যাস। নাম্বার 14 দেখো, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে বিজারক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম হবে, এখানে অ্যালুমিনিয়াম আছে, ডি আনসার, কারেক্ট হবে, ডি আনসার, কারেক্ট হবে। নেক্সট, নাম্বার 15, নিচের কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? এটা হবে ইথিলিন হবে, এটা হবে ইথিলিন, ডি আনসার, কারেক্ট হবে। নিচের কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? এটা হবে ইথিলিন হবে।
আবার দেখো নাম্বার বি, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 21 কি 21 নম্বর। প্রথমে দেখো বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা আয়নোস্ফিয়ার হবে, আয়নোস্ফিয়ার হবে। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা আয়নোস্ফিয়ার হবে। অথবা কাজ দেখো বায়োগ্যাসের অন্তর্নিহিত শক্তি হলো সৌরশক্তি হবে, সৌরশক্তি। ফায়ারি আইস কাকে বলে? এতে হবে মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট হবে। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব, মিথ্যা। কি লেখা আছে? বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়, তাহলে এটা সত্য হবে। যেহেতু নয় লেখা আছে তাই জন্য সত্য হবে। মানে এখানে যদি আমার বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়, তাহলে এটা ঠিকই বলেছে, তার মানে সত্য হবে। 30 ডিগ্রি সি এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? এটা কেলভিনে আছে, তাহলে এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে 30 ডিগ্রি। আমরা জানি যে টি ডিগ্রি সি মানে 273 প্লাস টি কেলভিন। তাহলে এখানে এই 30 মানে 273 সঙ্গে 30 যোগ করলে 303 হয়, 303 কে হয়। তাহলে 303 কে আর হচ্ছে 300 কে, তাহলে কোনটা বেশি? তাহলে 30 ডিগ্রি সি বেশি। তাহলে কি হবে? 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি বেশি হবে, তাহলে এটা বেশি হবে। তরলের মধ্যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব কি? প্রশ্ন। এটা মানে সম্ভব নয় হবে না। আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 2 গুণ 10⁵ প্রতি ডিগ্রি সেলসিয়াস, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে 1 × 10⁵ ডিগ্রি সেলসিয়াস হবে। এটা 2টা 1 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 1 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস দৈর্ঘ্য প্রসারণ হবে। মৌলিক বর্ণ কোনগুলো? এটা মনে রাখার নিয়ম হচ্ছে সুনীল, মনে রাখলে হয়ে যাবে। সুনীল, আমরা জানি সুনীল একটি নাম। সু মানে হচ্ছে সবুজ, তাহলে সবুজ কালার আসবে। আর হচ্ছে নী মানে নীল, আর হচ্ছে লাল। এই তিনটে হচ্ছে মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ মনে রাখার নিয়ম হচ্ছে সুনীল। এটা মনে রাখলে তো মোটামুটি মৌলিক বর্ণ কোনগুলো যদি পড়ে তাহলে সবুজ নীল লাল হবে, বা লাল সবুজ নীল, যেভাবে তুমি লিখতে পারো। কোন শর্তে উত্তর লেন্স পদার্থ সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? তো উত্তর লেন্সের বস্তু ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে রাখতে হবে। বস্তুকে উত্তর লেন্সের থেকে ফোকাস দূরত্ব যদি এখানে হয়, ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে বস্তুটিকে রাখলে তবে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কিভাবে সংযোগ করা যায়? এটা হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা যায়, শ্রেণী সমবায়ে। এই যে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কিভাবে সংযোগ করা সম্ভব? এটা শ্রেণী সমবায়ে সংযোগ করা সম্ভব। নাম্বার 9, CFL ও LED এর মধ্যে CLF এর শক্তির অপচয় কম হয়, এটা হবে মিথ্যা। কারণ CLF এর শক্তির অপচয় বেশি হয়, এখানে বলেছে কম হয়, তাহলে মিথ্যা হবে। এবার দেখো ভর ত্রুটি কাকে বলে? প্রশ্ন। এই যে ভর ত্রুটি কাকে বলে? তো ভর ত্রুটি মানে নিউক্লিয়াসের মানে পরমাণু নিউক্লিয়াসের স্থির ভর এবং এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলা হয়। তার মানে কি? নিউক্লিয়াসের স্থির ভর আর এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। এবার দেখো বি এখানে রয়েছে 240, এখানে রয়েছে 90। পরমাণুটি মানে 89 থেকে এখানে 90 হয়ে গিয়েছে, আর এখানে 240 200 একই রয়েছে ভর সংখ্যা থেকে কোন কণা নির্গত হয়েছে? তো একটি আলফা কণা চলে গিয়েছে, একটি আলফা কণা চলে গিয়ে এখানে 90 হয়েছে এবং 240 হয়েছে, পরমাণুটি সৃষ্টি হয়েছে। তাহলে এটা হবে একটি আলফা কণা। তারপরে আছে দেখো মানে নাম্বার 11,
বাম স্তর সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 4 × 4। তো চ্যালকোজেন নামে পরিচিত, চ্যালকোজেন নামে পরিচিত হচ্ছে 16 নম্বর শ্রেণীর মৌল। এটা হচ্ছে 16 নম্বর শ্রেণীর মৌল হবে। অষ্টক সূত্রের ব্যতিক্রম হবে, অষ্টক সূত্রের ব্যতিক্রম এটা হবে অষ্টক সূত্রের ব্যতিক্রম হবে বোরন ট্রাইফ্লুরাইড, বোরন ট্রাইফ্লুরাইড হবে। থার্মিক মিশ্রণে লাগে, থার্মিক মিশ্রণে লাগে ফেরিক অক্সাইড Fe2O3। আর ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট, ক্যালামাইন মানে ZnCO3, ZnCO3 জিঙ্কের মানে অক্সাইড, ক্যালামাইন জিঙ্ক কার্বনেট হবে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি আছে, নাম্বার 12 আছে 4টি মৌল দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। এটা K3 হবে, K3 FeCN6 অথবা K4 FeN6 হবে, অথবা K4 FeCN6 এই হবে। নাম্বার 13 গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়। তো ক্যাথোডে কি উৎপন্ন হবে, ধাতব সোডিয়াম তৈরি হবে, এটা ধাতব সোডিয়াম তৈরি হবে Na+, আর কি ক্যাথোডে Na+ হবে, অর্থাৎ ধাতব সোডিয়াম ধাতব সোডিয়াম উৎপন্ন হবে। অথবা দেখো একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এটা একদম সোজা, এটা হবে HCl গ্যাস, HCl গ্যাস হবে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। নাম্বার 14 অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়ামের সঙ্গে কি মিশ্রিত করা হয়। এটা ক্রায়োলাইট, 60% ক্রায়োলাইট, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুসপার যোগ করা হয়। তাহলে 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুসপার যোগ করা হয়। অথবা দেখো কি আছে, অথবা আছে সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে। এটা হবে সিলভার সালফেটের কালো অধক্ষেপ পড়ে, Ag2S। এটা একটা অর্ধক্ষেপ পড়ে সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে Ag2S এর কালো অধক্ষেপ সৃষ্টি হয়। নাম্বার হচ্ছে 16 একটি কালাজ্বরের ওষুধের নাম লেখো যা প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহৃত হয়। ভালো প্রশ্ন, এটা হবে ইউরিয়া ইস্টিবামিন। এটা কালাজ্বরের মানে ঔষধের নাম লেখো যাতে ইউরিয়া ব্যবহৃত হয়, ইউরিয়া ইস্টিবামিন হবে কালাজ্বরের ঔষধ। হাইড্রোকার্বন যেহেতু একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। এটা একদম ইজি প্রশ্ন, অনেকবারই হয়েছে। এটা মিথেন হবে, CH4 মিথেন গ্যাস। তারপর দেখো CH3 CH2 COOH, এটা ইউপ্যাক নেম লিখতে হবে। এটা হবে প্রোপানয়িক অ্যাসিড, 1 2 3 তার মানে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, ইউপ্যাক নাম হবে প্রোপানয়িক অ্যাসিড। টেফলনের মনোমানের নাম লেখো, সংকেত লেখো। টেফলনের মনোমান CF2 ডবল বন্ড CF2। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ধরে ধরে করো, তাহলে ভালো ফল পাবে আশা করি। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।